এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা নিয়ে আসলাম টাইম এন্ড ওয়ার্কের পার্ট 5, যেখানে আমরা আলোচনা করব মেনি মেনের কেস। যেরকম ধরো ম্যান ওমেনের বলে, ঠিক আছে, ম্যান ওমেনের যে কোশ্চেনগুলো বলে 8জন ম্যান 5জন ওমেন যদি একসঙ্গে কাজ করে তখন কি হয়, প্রত্যেকটা কেস আমরা আজকে আলোচনা করব। লাস্ট পার্ট থাকবে এটা টাইম এন্ড ওয়ার্কের। তো বেশি দেরি না করে আমি স্টার্ট করছি। কোশ্চেন দিয়ে আমি আলোচনা করব যাতে তোমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পারো, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করছি। তার আগে টাইম এন্ড ওয়ার্কের মধ্যে আমরা একটা জিনিস সবসময় বলে এসেছি যে ওয়ার্ক মানে কি, ওয়ার্ক মানে টাইম ইনটু এফিসিয়েন্সি। ক্যাপাসিটি বলতে পারি আমি এফিসিয়েন্সিকে, যেটা হয় পার ডে ওয়ার্ক, একদিনের কাজ, ঠিক। আর এফিসিয়েন্সি কি ছিল, একটা রেশিও, যেটা হতো কি দিয়ে, ওয়ার্ক বাই টাইম দিয়ে। বাস এতটুকুই ছিল। বা টাইম এখান থেকে লিখতে পারতাম ওয়ার্ক বাই কি, এফিসিয়েন্সি। এটাই ছিল মেন কনসেপ্ট। আর প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে তার আগের প্রত্যেকটা ক্লাসে। যারা এর আগের ক্লাসগুলো দেখোনি, পার্ট 1, 2, 3, 4, তারা অবশ্যই দেখবে, ঠিক আছে? তো আজকে চলো তাহলে শুরু করছি মেনি মেনের কেস। ফার্স্ট কোশ্চেন, মেনি মেনের কেসের মধ্যে দেখো এরকম টাইপের কোশ্চেন যখন আসে তখন আমাদের একটা জিনিস বার করতে হয়। সেটা কি? সেটা হলো গিয়ে এফিসিয়েন্সি। আগের প্রত্যেকটা কেসের মধ্যে আগে আমরা এফিসিয়েন্সি বার করতাম, তার আগে দেওয়া থাকতো টাইম প্রত্যেকটা, কিন্তু যে টাইমগুলো দেওয়া থাকতো একজনের দেওয়া থাকতো। একজন, মনে করো এ একজন পার্সন, বি একজন পার্সন, সি একজন পার্সন, ম্যাক্সিমাম 3জন থাকতো। কিন্তু এখন যখন অনেকজন, 10 ম্যান, আর তারা একসঙ্গে কাজ করছে, এরকম বলছে 10 ম্যান ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 7 days। তো এই জায়গাটার মধ্যে আমি এফিসিয়েন্সি কিভাবে বার করবো? তো তার জন্য সবসময় মনে রাখবে, ম্যান ওমেন যখন কেস আসবে, অনেকজনের যখন আসবে, তখন এই জায়গাটার মধ্যে তোমরা ধরে নেবে যে এফিসিয়েন্সি অফ ওয়ান ম্যান, এফিসিয়েন্সি অফ ওয়ান ম্যান ইকুয়ালস টু এম, একটা ভেরিয়েবল ধরে নিলাম। সেম ভাবে এফিসিয়েন্সি অফ ওয়ান ওমেন ইকুয়ালস টু ডাব্লিউ। বাস এতটুকু কাজ করলে আমার হয়ে যাবে। তো একজন ম্যানের এফিসিয়েন্সি যদি এম হয়, একজন ম্যানের এফিসিয়েন্সি যদি এম হয়, 10জন ম্যানের এফিসিয়েন্সি কত হবে? 10m। 10m হবে। টোটাল এফিসিয়েন্সি পেলাম। তারা কয়দিনে কাজটা কমপ্লিট করছে? 7 দিনে কমপ্লিট করছে। টোটাল ওয়ার্ক চলে আসবে যদি 7 দিন আমি ইনটু করে নিই, ঠিক আছে? ম্যান কতজন? 10জন। 10জন মানে এফিসিয়েন্সি কত? 10m। কয়দিনে কাজ করছে? 7 দিনে কমপ্লিট করছে। তাহলে টোটাল ওয়ার্ক কত? এত কত? 70m। হলো। নেক্সট যদি দেখি, 10 women need 14 days to complete the same work. কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। কতজন ওমেন? 10জন ওমেন। একজন ওমেনের এফিসিয়েন্সি কত? ডাব্লিউ। 10জন ওমেনের এফিসিয়েন্সি কত হবে? 10W। তারা কত দিনে কাজটা কমপ্লিট করে? 14 ডেজে। তাহলে ইনটু 14। টোটাল কাজ কত আসবে? 140W। তারা বলছে এটা সেম ওয়ার্ক। এখানে যে ওয়ার্কটা আসলো তারা বলছে এটা সেম ওয়ার্ক। যদি সেম ওয়ার্ক হয় তাহলে আমি সেম ওয়ার্কটাকে ইকুয়াল করে নিই না। 70m ইকুয়াল টু 140W। এখান থেকে 0 0 ক্যান্সেল করলে 7 দিয়ে 14 কে ক্যান্সেল করলাম 2, দ্যাট ইজ m ইকুয়ালস টু 2W। মেন আর ওমেনের মধ্যে এফিসিয়েন্সি পেয়ে গেলাম। মেনের এফিসিয়েন্সি, একজনের এফিসিয়েন্সি, 2জন ওমেনের এফিসিয়েন্সি সমান, তাই তো? এবার কি বার করতে বলছে দেখো, হাউ মেনি ডেজ will 5 men and 10 women need to complete the same work? এই কাজটি করতে বলছে, এই কাজটি করবে তারা। কয়জন করবে? 5 men 10 women একসঙ্গে করবে। 5 men প্লাস 10 women একসঙ্গে করবে তারা। তো 5 men আর 10 women যদি একসঙ্গে করে তাদের কয়দিন টাইম লাগবে? ইনটু টাইম দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। কয়দিন টাইম লাগবে? ডি মানে ডেজ, কতদিন টাইম লাগবে, আমি ডি ধরলাম। কোন কাজটা করবে তারা? যে কাজটা করছে, এখানে যে রেজাল্টটা আসতো, ওই রেজাল্টটা মানে কি, টোটাল ওয়ার্কটা আসতো। এই টোটাল ওয়ার্কটা কার সমান বলছে? এই যে আগে তারা যে কাজ করছে তাদের ওয়ার্কের সমান বলছে, সেম ওয়ার্ক বলছে। তো এখান থেকে যে কোনো একটাকে আমি ইকুয়াল করে নিলি তো হয়ে গেল না? তো আমি যদি এখান থেকে এটাকে ইকুয়াল করে নিই যে 140W, এই তার কাজটা ইকুয়াল হবে। তো এখান থেকে যদি আমি ভ্যালু পুট করি যে m এর ভ্যালু কত? 2W। এখানে 2 পুট করে নিই, তার মধ্যে 5m এর মধ্যে যদি পুট করি তাহলে 5 ইন্টু 2W প্লাস
10W রেখে দিই, কিছু চেঞ্জ করার দরকার নেই, এটা থাক, ইন্টু কি ডি ইকুয়ালস টু কি 140W। লাস্ট কাজ কি 5 into 10 প্লাস W, 10W প্লাস 10W 20W ইন্টু কি ডি ইকুয়ালস টু কি 140W। এখান থেকে W W ক্যান্সেল করতে পারি, 0 0 ক্যান্সেল করতে পারি, 2 দিয়ে ক্যান্সেল করতে পারি, কত আসছে 7 days। তার মানে তাদের কয়দিন টাইম লাগছে, তাদের 7 দিন টাইম লাগে, 7 দিন টাইম লাগবে। 5 ওমেন আর 10 ওমেন যদি সেম কাজটা করে তাদের 7 দিন টাইম লাগবে। আশা করছি তোমাদের কোনো জায়গাতে প্রবলেম নেই। ফার্স্ট কাজ কি আমাদের এফিসিয়েন্সি ধরতে হবে। একজন ম্যান এফিসিয়েন্সি যদি আমি এম ধরি, একজন ওমেনের এফিসিয়েন্সি যদি আমি ডাব্লিউ ধরি, তাহলে 10 ম্যানের এফিসিয়েন্সি 10M, 10 ওমেনের এফিসিয়েন্সি 10W। তারা কয়দিনে কাজগুলো কমপ্লিট করছে, ম্যানরা করছে 7 দিনে, ওমেনরা করছে 14 দিনে। বলছে যে তাদের যে টোটাল ওয়ার্কটা আসবে, টোটাল ওয়ার্ক প্রত্যেকটা সেম ওয়ার্ক, সেম ওয়ার্ক, এই যে সেম ওয়ার্ক করে দিলাম। আর এই কাজটাই, এই সেম ওয়ার্কটাই যদি 5 জন ম্যান আর 10 জন ওমেন করে, তাহলে তাদের কতদিন টাইম লাগবে? ঠিক আছে, তো কি করলাম লাস্টে 5 জন ম্যান 10 জন ওমেনের যে ওয়ার্ক আসবে তাদের কয়দিন টাইম লাগবে এটা আমি জানি না, তো এটা ধরে নিলাম। যদি তাদের টোটাল এফিসিয়েন্সি, এটা কি প্লাস করলাম মানে কি টোটাল এফিসিয়েন্সি করলাম, টোটাল এফিসিয়েন্সি যদি করি আমি, টোটাল এফিসিয়েন্সি ইনটু টাইম যদি করি, সেটা কি চলে আসবে, ওয়ার্ক চলে আসবে। আর ওই ওয়ার্কটা দেওয়া এখানে যে তাদের যে কোনো একজনের সঙ্গে ইকুয়াল করে নিলাম, যে কোনো একজনের সঙ্গে ইকুয়াল করে নিলাম, যে ওমেনের সঙ্গে ইকুয়াল করতে পারি বা ম্যানের সঙ্গে ইকুয়াল করতে পারি, তোমার যেটা ইচ্ছা করতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমি 10 জন ওমেনের ওয়ার্কের সঙ্গে ইকুয়াল করলাম 140W, বাস ক্যান্সেল আউট করলাম। যে ডি ধরেছিলাম যে কত দিন টাইম লাগবে, ওই টাইমটা বেরিয়ে আসলো কত দিন, 7 দিন। কমপ্লিট, সবাই বুঝতে পারছো? তাহলে নেক্সট কোশ্চেনে যাই। ঠিক আছে, এ ওয়ার্ক ক্যান বি ফিনিশড ইন 16 days বাই 20 women। বলছে 20 women মানে 20W ধরে নি, 20 ওমেনের এফিসিয়েন্সি, তারা কয় দিনে করে, 16 দিনে করে একটা কাজ। মানে কি বার করলাম তাদের, এটা কি বেরোলো, ওয়ার্ক বেরিয়ে গেল, ওয়ার্ক বেরিয়ে গেল। এটা এই ওয়ার্কটা, এটা সেম ওয়ার্ক, এই ওয়ার্কটাই বলছে, তার মানে এটা ইকুয়াল হয়ে যাবে। এই ওয়ার্কটা ক্যান বি ফিনিশড ইন 15 days বাই 16 men। এই ওয়ার্কটাই 16 জন ম্যান মিলে কয় দিনে করতে পারে, 15 দিনে করতে পারে। তো এই ওয়ার্কটা দুইটাই কি হবে, সেম হবে, সেম ওয়ার্ক বলছে। তো এখান থেকে ম্যান ওমেনের একটা কি বার করতে পারবো, কি বার করতে বলছে, দ্য রেশিও বিটুইন দ্য ক্যাপাসিটি অফ এ ম্যান অ্যান্ড এ ওমেন। ক্যাপাসিটি বার করতে বলছে, তার মানে এফিসিয়েন্সির রেশিও বার করতে বলছে, রেশিও। বাস রিলেশন বার করলে হয়ে গেল। রিলেশন বার করতে গেলে আমার কি করা দরকার, এখান থেকে যদি আমি ক্যান্সেল আউট করি, তো 16 16 ক্যান্সেল, 5 দিয়ে ক্যান্সেল করলাম 4, 5 দিয়ে ক্যান্সেল করলাম 3, যেটা আসলো কি বার করতে বলছে দেখো, এ ম্যান অ্যান্ড এ ওমেন, মানে ম্যান ইজ টু ওমেন দরকার আমার। ঠিক আছে, ম্যান ইজ টু ওমেন দরকার। চলো তাহলে করি, কি আসছে 4W ইকুয়ালস টু 3M। তো ম্যান ইজ টু ওমেন দরকার, তার মানে একটা কাজ করি আমি, 4 ডিভাইডেড বাই 3 করি আর M ডিভাইডেড বাই W করে নিই। ডাব্লিউটাকে আমি এদিকে নিয়ে আসলাম, 3টাকে আমি এদিকে নিয়ে আসলাম, বাস কাজ হয়ে গেল। তো আমার যেটা দরকার এটা চলে এসেছে, ম্যান বাই ডাব্লিউ মানে ম্যান ইজ টু ডাব্লিউ, 4/3 মানে 4:3। তো ম্যান আর ওমেনের মধ্যে রেশিও 1 ম্যান 1W এসেছে, 1 ম্যান 1W রেশিও কত, 4:3। অপশন নাম্বার বি, একদম ইজি, কিছু নেই তাদের। জাস্ট আমার কি ধরা দরকার, যে একজন ম্যানের এফিসিয়েন্সি আমি ধরলাম M, একজন ওমেনের এফিসিয়েন্সি ধরলাম আমি W, আর কিছু না। তাহলে 20 ওমেনের 20W হবে, 16 ম্যানের 16M হবে। বাস তাদের সঙ্গে শুধু আমি মাল্টিপ্লাই করলাম তাদের টাইম গুলা, আর কিছু না। টোটাল ওয়ার্ক চলে আসলো, ওয়ার্ক বলছে সেম, সেম করে দিলাম, আর নর্মাল ক্যান্সেল আউট করলাম, ভ্যালু চলে আসলো। ক্লিয়ার? তাহলে নেক্সট কোশ্চেন দেখি কি বলছে নেক্সট কোশ্চেনে। A certain number of people were supposed to complete a work in 20 days. Certain number of people, আমি জানি না কতজন, তাহলে ধরে নিই x জন, এফিসিয়েন্সি কত হবে, xই হবে। x জন কত দিনে কমপ্লিট করছে, 20 ডেজে। আচ্ছা, the work however took 28 days since 8 people were absent throughout। বলছে নর্মালি আমি যদি ধরি যে x ম্যান মিলে কাজটা করতে পারে 20 ডেজে, এই কাজটা করছে, এই সেম কাজটা কে করছে, বলছে যে
8 জন যদি অ্যাবসেন্ট চলে যায় মানে 8 জন কমে গেল, কত দিনে তারা কাজটা কমপ্লিট করছে? 28 ডেজ টাইম লাগছে। টাইম বেশি লাগছে তার মানে এফিসিয়েন্সি কম ছিল, মানে ম্যান পাওয়ার কম ছিল। এফিসিয়েন্সি মানে কি? ম্যান পাওয়ার কম ছিল। ম্যান পাওয়ার কতজন ছিল? ফার্স্টে 1 জন ছিল, 8 জন কমে গেছে ফার্স্টে। বা ধরো এম ধরে নি, এম ধরে নিলাম, ফার্স্টে এম জন ছিল, ঠিক আছে, ফার্স্টে এম জন ছিল। এবার এখান থেকে কি এম জনের এফিসিয়েন্সি এম হবে ইন্টু টাইম 20, তাহলে টোটাল ওয়ার্কটা তাদের কমপ্লিট করতে কয়দিন লাগছে? 28 ডেজ লাগছে। কেন? কারণ ম্যান পাওয়ার কমে গেল। এম ছিল ফার্স্টে, এখন M-8 হয়ে গেল, 8 জন কমে গেল। এখান থেকে বলছে যে কি বার করতে, হাউ মেনি পিপল ওয়ার সাপোজ টু বি ওয়ার্কিং অরিজিনালি। প্রথমে কতজন কাজ করছিল, তার মানে এম এর ভ্যালু কত বার করে নি 20। আচ্ছা ক্যান্সেল আউট করে নি না, 4 দিয়ে ক্যান্সেল করলাম 5, 4 দিয়ে ক্যান্সেল করলাম 7, 5m ইকুয়াল টু 7m মাইনাস 7 ইন্টু 8 মানে 56। এখান থেকে 7m মাইনাস 5m equals to 56, 2m equals to 56, 2 দিয়ে ক্যান্সেল করলাম কত 28, তার মানে m এর ভ্যালু কত চলে আসলো 28। অরিজিনালি কতজন ছিল? 28% ছিল। অপশন নাম্বার ডি। ক্লিয়ার? কারোর কোনো প্রবলেম নেই? তাহলে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? 6 men and 8 women can complete a work in 10 days. 6 men 8 women, এতক্ষণ ধরে আমরা আলাদা আলাদা করছিলাম, এবার একসঙ্গে দিল, দেখি কি করতে হবে তার মধ্যে। 6 men, তাহলে এফিসিয়েন্সি হবে 6m and 8 women মানে প্লাস 8w, তারা একসঙ্গে কাজ করছে। ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 days, তাদের কয়দিন লাগে? 10 দিন লাগে। 26 men, 26 men, 26m হয়ে যাবে কি টোটাল এফিসিয়েন্সি, প্লাস 48 women, তারা একসঙ্গে করছে। ক্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক বলছে, সেম ওয়ার্ক, তার মানে এটা ইকুয়াল হয়ে যাবে সেম ওয়ার্ক ইন 2 days, 2 দিনে করছে। তো এখান থেকে মেন আর উমেনের মধ্যে একটা রিলেশন পেয়ে যাব, করে নিই তাহলে। 2 দিয়ে ক্যান্সেল করে নিই তাকে 5, 5 6 আর 30m প্লাস 40w ইকুয়াল টু 26m প্লাস 48w। তাহলে 30m মাইনাস 26m 4m, 48w মাইনাস 40w 8w, এখান থেকে ক্যান্সেল আউট করলাম, m ইকুয়ালস টু আসলো 2w। একটা রিলেশন পেলাম, এই রিলেশনটা আমি কাজে লাগাবো নেক্সট কোথায়? বলছে যে 15 men and 20 women can do the same work in 10 days. 15 men and 20 women do the same work. সেম ওয়ার্ক মানে এই কাজটাই করতে বলছে কাকে? 15 men আর 20 women কে। তারা যদি করে তাদের কত দিন টাইম লাগবে, তার মানে ডি এর ভ্যালু কত, বাস। তাহলে ইকুয়াল করে দেবো, আর কিছু না। যে কোনো একটার সঙ্গে ইকুয়াল করবো, যে কোনো একটার সঙ্গে ইকুয়াল করতে গেলে যে কোনো একটা নিয়ে নেই। সে 15 ম্যান, তো এখান থেকে ফার্স্টে আগে বার করি যে 15 ম্যান প্লাস 20w, এটাকে যদি আমি কনভার্ট করি m ইকুয়ালস টু 2w, তাহলে 15 ইন্টু 2w প্লাস 20w কত আসছে? 30w প্লাস 20w কত আসছে? 50w হচ্ছে। তাদের কয়দিন লাগবে, তার মানে কার সঙ্গে ইকুয়াল করবে? যে কোনো একটা সঙ্গে ইকুয়াল করে দিই, তার সঙ্গে ইকুয়াল করে দিই। কে করবে? 50w করবে, তাদের কয়দিন লাগবে ইকুয়াল টু 26m, 26 ইন্টু 2w, কারণ m এর ভ্যালু তো আমি বার করে নিলাম, 2w শুধু পুট করবো আর কিছু না, 48w, তাদের কয়দিন লাগছিল? 2 দিন, তাদের 2 দিন লাগছিল, বাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম আর কিছু না। তাহলে 50w ইন্টু ডি, 26 ইন্টু 2 কত আসছে? 52 প্লাস 48, ডাব্লিউটা বাইরে নিয়ে গেলাম, ইন্টু 2, ডাব্লিউ ক্যান্সেল করে নিই, 50 ইন্টু ডি ইকুয়ালস টু 100 ইন্টু 2, 50 দিয়ে ক্যান্সেল করি
2 2 ইন্টু 2 মানে ডে ইকুয়ালস টু কত 4 ডেজ। এরকম ভাবে করতে হয় প্রত্যেকটা ম্যান ওমেনের কোশ্চেন যখন আসে। আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হলো। কতদিন? 4 দিন লাগবে অপশন নাম্বার এ। কিরকম ভাবে করতে হয় শুধু এফিসিয়েন্সি নেবো আমরা, আর কিছু না। এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে কি একজন একদিনে কতটুকু করতে পারে, তো 6 জন কতটুকু করবে 6m। 8 জন ওমেনের এফিসিয়েন্সি, একজন ওমেনের যদি 1W হয়, আমি কি করলাম এখানে 1 ম্যানের ধরে নিলাম m, 1 ওমেনের ধরে নিলাম w, তাহলে 6 জন ম্যানের 6m, 8 জন ওমেনের 8w। সিমিলারলি এটার মধ্যে অ্যাপ্লাই করলাম, সিমিলারলি এটার মধ্যে অ্যাপ্লাই করলাম। বাকি বার তোমরা বুঝেছো। যদি না বুঝে থাকো ভিডিওটাকে আরেকবার রিভাইন্ড করে তোমরা একবার দেখে নিও, প্রত্যেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, তো আজকে এতটুকুই। ঠিক আছে, আজকে এতটুকুই রাখলাম। তো আমরা 5টা পার্ট দিয়ে টাইম এন্ড ওয়ার্কের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেছি। তোমরা প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখো, প্রত্যেকটা ক্লাসে আমি কিছু না কিছু কনসেপ্ট, কিছু না কিছু ক্যালকুলেশন ট্রিক্স আলোচনা করেছি। তো তোমরা ভালোভাবে জিনিসগুলা প্রত্যেকটা ক্লাস ভালোভাবে দেখো, প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে বোঝার চেষ্টা করো। ডিফারেন্ট টাইপের কোশ্চেন হয়, ডিফারেন্ট টাইপের কোশ্চেন আমি আলোচনা করেছি, প্রত্যেকটা কোশ্চেনই ইউনিক। ঠিক আছে, তো তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো। যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একবার শেয়ার করে দেবে, আর একবার একটা লাইক দিয়ে দেবে। ঠিক আছে, আর তোমরা টেলিগ্রামেও জয়েন করে নিও, ওইখানে এই ক্লাসগুলোর পিডিএফ দেওয়া হয়, পিডিএফ তোমরা পেয়ে যাবে। এতটুকু রাখছি আজকে। সবাই ভালো থেকো আর প্রিপারেশন ভালোভাবে করতে থাকো।